মিনিটে আপনার শত্রুর প্রস্রাব বন্ধ হয়ে যাবে। শুধু আপনি আপনার শত্রু যেখানে প্রস্রাব করেছে সেখানের মাটি যদি একটু আপনি সংগ্রহ করতে পারেন, আপনার শত্রুর প্রস্রাব করা বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে পেট ফুলে যাবে। সে নিজেই বুঝতে পারবে যে আজকে আমার ত্রুটির জন্য, আজকে আমার কর্মর জন্য এই ফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুর প্রস্রাব বন্ধ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ টোটকা শেয়ার করব। শুধু আপনারা আপনার শত্রু যেখানে প্রস্রাব করবে সেখান থেকে একটু মাটি সংগ্রহ করে এই কাজগুলি করে দেবেন। বাস মুহূর্তের মধ্যে, 3 মিনিটের মধ্যে আপনার শত্রুর প্রস্রাব বন্ধ হয়ে যাবে। সে একদম সোজা হয়ে যাবে, সে উচিত শিক্ষা পেয়ে যাবে। আস্তে আস্তে তার পেট ফুলতে থাকবে। সে নিজেই বুঝতে পারবে যে আমার ত্রুটির জন্য, আমার কর্মর দোষ, যেরকম কর্ম সেরকম ফল পেয়ে গেছি। সে নিজেকে একদম সোজা করে নেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটা কিভাবে করবেন বা এই টোটকাটা কিভাবে ব্যবহার করবেন সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন। অনেক মানুষ রয়েছে ভিডিওটাকে একটু দেখে তারপরে আমাকে ফোন করবে, হুজুর এরপরে কি করবো, এরপরে কী করবো। আরে যত বলার রয়েছে, যেগুলো প্রয়োজনীয় জিনিস বলার লাগে সেগুলো আমি কিন্তু শেয়ার করে দিই। যেগুলো বলার প্রয়োজন ঠিক সব কিছু আমি শেয়ার করে দিই। তার জন্য ভিডিওটা কেটে কেটে যদি আপনি দেখেন, তাহলে কখন কোন কথাটা বলেছি আপনার মধ্যে সেটা ছুটে যাবে। তার জন্য আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হয়। তার জন্য মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখুন। 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও আপনি যদি না দেখতে পারেন তাহলে কি করে কি শিখবেন আপনি? মনোযোগ দিয়ে, ধ্যান দিয়ে, সুন্দর মতো করে আপনাকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ বুঝে নিতে হবে, শিখে নিতে হবে, তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনি এই আমলটি শিখতে চান বা করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? এবং আমি যেই নিয়মে বা যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেইভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন বা করে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার শত্রুর প্রস্রাব বন্ধ হয়ে যাবে। আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে। প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন মানুষ আমাকে কমেন্ট করেছিলেন যে হুজুর, শত্রুর প্রস্রাব বন্ধ করার কি কোনো টোটকা আমল আপনার জানা আছে? যদি জানা থাকে প্লিজ শেয়ার করবেন। অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছে। তার জন্য আজকে আমি এমন একটি কিতাব থেকে, বাঙ্গাল और चीन के জাদু, বাঙ্গাল और चीन के জাদু, এরকম একটা কিতাব থেকে আমি এই টোটকাটা আপনাদের মধ্যে শেয়ার করছি। অবশ্যই একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা এই টোটকাটা অবৈধভাবে ব্যবহার করতে পারবেন না, অসৎভাবে আপনি ব্যবহার করতে পারবেন না। কিতাবেই লেখা রয়েছে যদি আপনি অসৎভাবে ব্যবহার করেন উল্টা দিকে কিন্তু চাল খেলতে লাগবে, উল্টাটা হবে। আপনি যার জন্য করেছেন ঘুরি আপনার হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য অসৎভাবে আপনারা ব্যবহার করবেন না। হ্যাঁ, যদি আপনার শত্রু আপনাকে তাং করে, আপনি কোনো দিক থেকেই পারছেন না তাকে, সে আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, শারীরিক আপনাকে জ্বালাচ্ছে, অনেক রকমের আপনার সঙ্গে সে মানে সমস্যা করতেছে, তাহলে আপনি এই আমলটা বা এই টোটকাটা আপনি প্রয়োগ করবেন। দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত মুহূর্তের মধ্যে, 3 মিনিটের মধ্যে তার প্রস্রাব বন্ধ হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন এই টোটকাটা করার পর। তার জন্য সাবধান সাবধান সাবধান। প্রিয় শ্রোতাবিন্দু, আপনাকে যদি বাস্তবেই সে আপনার শত্রু হয়, আপনাকে বাস্তবেই যে সে যদি জ্বালা যন্ত্রণা করে, তাহলে আপনি এই টোটকাটা ব্যবহার করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি নিজে অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন এর কারিশমা দেখে, ঠিক আছে? তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটা কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি বা এই টোটকাটি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই টোটকাটি আপনারা যে কোনো রবিবার, ঠিক আছে, যে কোনো দিন করলে কিন্তু হবে না,
যে কোনো রবিবার, যে কোনো মাসের রবিবার দিন হতে হবে, ঠিক আছে, সানডে, রবিবার দিন বেলা 7টার থেকে নিয়ে, ঠিক আছে, সকাল 7টার থেকে নিয়ে বেলা 11টা পর্যন্ত এই টোটকাটা আপনি ব্যবহার করতে পারেন। আবারও একবার আমি বলছি, যে কোনো সময় বা যে কোনো দিন করলে টোটকাটা কাজে লাগবে। জাস্ট আপনারা রবিবার দিন বেলা 7টার থেকে নিয়ে সকাল 7টার পর থেকে নিয়ে বেলা 11টার মধ্যে মধ্যে আপনাকে এই টোটকাটা কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। এবারে কিভাবে করবেন? আপনার শত্রু যেখানে প্রসাব করে, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার শত্রু কোথায় পেশাব করে। যদি মাঠে ঘাটে কোথাও যদি প্রসাব করে, যদি আপনি দেখতে পান, তাহলে আপনার কাজ হয়ে গেছে। আর যদি সে টয়লেট, বাথরুম বা বিভিন্ন এখন ডিজিটাল সময়ে মানুষ ডিজিটাল জিনিস বের করেছে, ঠিক আছে, তাহলে কিন্তু সম্ভব হবে না। যদি সে মাঠে অথবা কোনো এমন খালি জায়গায় প্রসাব করে, ঠিক আছে, মাটিতে, তাহলে আপনি সেইখানে মাটি একটু সংগ্রহ করে নিতে হবে, ঠিক আছে। মাটি আপনি একটু সংগ্রহ করে নেবেন, বাস। ওই মাটিটা আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পর একটা আপনাকে ছুঁচা, ইঁদুর হয় না, ইঁদুর, ঠিক আছে, র্যাট, মানে ইঁদুরের একটা বড় সাইজের হয় না, আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছেন, এই ইঁদুরের মতো, বা আমরা ছুঁচো বলি, হ্যাঁ, কেউ কেউ ছুঁচনদার বলে, তো আমরা ছুঁচো ব্যবহার করি। ওই ছুঁচো আপনাকে একটা মানে শিকার করতে হবে, ধরতে হবে, তারপরে সেই ছুঁচোটাকে আপনাকে মারতে হবে। মেরে দেওয়ার পর চামকে ছিলে নিতে হবে, ঠিক আছে, চামকে আলাদা করে দিতে হবে, চামটাকে ছুলে দিতে হবে, ঠিক আছে। তারপরে তার শরীরে ওই যে আপনি মাটিটা নিয়ে আসছেন, আপনার শত্রুর প্রসাবের ওখানে যে মাটিটা আপনি সংগ্রহ করে নিয়ে আসছেন, ওই মাটিটাতে পানি দিয়ে ওইটাতে সুন্দর করে কোনো কিছুর মাধ্যমে ওইটাতে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। বেরাস হোক, যে কোনো একটা মাধ্যমে লাগিয়ে দিবেন এবং মুখে একটু ভরে দিবেন। তারপরে আপনি ওই ছুঁচোর মুখটাকে সেলাই করে দিবেন, ঠিক আছে, সুই সুতা দিয়ে মুখটাকে সেলাই করে দিবেন। সেলাই করে দেওয়ার পর আপনারা গাছে নিচের দিকে মাথা করে ওর পুছড়িতে রশ্মি বেঁধে আপনারা গাছে ঝুলিয়ে দিবেন যেন রোদে শুকায়, বাস। আপনি এই কাজটা করার 3 মিনিটও লাগবে না, ঠিক আছে, 3 মিনিটও বেশি হয়ে যাবে। 3 মিনিটের মধ্যে মধ্যে তার আর পেশাব হবে না, তাকে অ্যাটাক করে নেবে, ঠিক আছে, তার আর প্রসাব হবে না, প্রসাব বন্ধ হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন দেখে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি এই আমলটি করতে চান বা এই টোটকাটি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে করতে হবে কি? আপনাকে সর্বপ্রথম এই কমেন্ট সেকশানে আল্লাহ মহান লিখতে হবে, তারপরে আমার সঙ্গে পার্সোনালভাবে যোগাযোগ করতে হবে, তবেই আমি অনুমতি দেবো। আর যদি আমি অনুমতি না দেই, তাহলে কিন্তু আপনার কাজ হবে না, আর আপনাকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে বিস্তারিতভাবে আমাকে সব কিছু শেয়ার করতে হবে যে হ্যাঁ, বাস্তবে আমি দেখব যে বাস্তবেই আপনার সমস্যা আছে, তাহলে আপনি ব্যবহার করবেন। তাকে একবার শিক্ষা দেওয়া দরকার। আপনি দেখতে পাচ্ছেন আপনি কোনো দিক থেকে তাকে পেরে উঠতে পারছে না, তো এটা একটা সুযোগ, আপনি এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তবে মনে রাখবেন, অসৎভাবে যদি আপনি ব্যবহার করেন, আবারও আমি বলছি, অসৎভাবে যদি ব্যবহার করেন, আমি কোনো রিস্ক বা আমার কোনো দায়ী নেই, ঠিক আছে, বা আমার চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায়ী নেই। যদি আপনি অসৎভাবে যদি আপনি ব্যবহার করেন, তাহলে উল্টো আপনাকে এই ভোগান্তি ভুগতে হবে, উল্টা আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। কেতাবের মধ্যে পরিষ্কার করে লিখে দিয়েছে, চীন আর বাঙ্গাল কি জাদু, এই কেতাবের মধ্যে পরিষ্কার লেখা রয়েছে, কেউ যদি এটা অসৎভাবে ব্যবহার করে, উল্টা তাকে লাগবে, ঠিক আছে। তো তার জন্য সাবধান, হুঁশিয়ার। আপনারা বৈধভাবে করবেন, অবৈধভাবে ব্যবহার করবেন না। তো যাই হোক, আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও শিখতে চান, মোতাব্বির হতে চান, আমিল হতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে সাথেই থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।